রাজ্যে চালু আয়ুষ্মান ভারত প্রকল্প। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? যাদের আয়ুষ্মান ভারতে নাম নেই তার কি স্বাস্থ্যসাথী কার্ড চিকিৎসা করাতে পারবেন? এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেকের মনে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে, যা দূর করতে নতুন গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য সরকার। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন কারা, প্রথমেই জানতে চাইবো। একজন রোগী সে যদি হাসপাতালে যায়, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো হাসপাতালে রাজ্যে, সেখানে গেলে প্রথমে তাকে আধার কার্ড দিতে হবে। আধার কার্ডের যে নাম্বার, সেই আধার কার্ডের নাম্বার সেখানে যাচাই করা হবে। যে ডেস্ক থাকবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথী মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, যে ডেস্ক থাকবে সেখানে আগে সেখানকার কর্মী আধার কার্ডের নাম্বার যাচাই করবে এবং সেখানে টিএমএস অর্থাৎ ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেম বলে একটা পোর্টাল থাকবে, সেখানে এই আধার কার্ড নাম্বার দেওয়া হবে এবং পোর্টালই জানিয়ে দেবে আয়ুষ্মানে চিকিৎসা করা যাবে কিনা, আপনি আয়ুষ্মান কার্ডের যোগ্য কিনা সেখানে জানিয়ে দেবে। যদি আয়ুষ্মান কার্ডের যোগ্য হন, সঙ্গে সঙ্গে আয়ুষ্মান কার্ড প্রকল্পে আপনার চিকিৎসা শুরু হবে। প্রিয়াঙ্কা। আচ্ছা অভিজিৎ, তাহলে আয়ুষ্মান ভারত কার্ড না থাকলে কি হবে? সেক্ষেত্রে কি দেখা হবে যে আয়ুষ্মান কার্ড যদি না থাকে, আয়ুষ্মানের যোগ্য যদি কেউ না হয়, তখন দেখা হবে যে আয়ুষ্মানের যদি যোগ্য না হয় তাহলে সেখানে দেখতে হবে যে তার স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা, স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত কিনা। রাজ্য স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে আগামী 2 থেকে 3 মাস এই স্বাস্থ্যসাথী প্রকল্প চলবে। অর্থাৎ যিনি আয়ুষ্মান কার্ড যার নেই বা যিনি আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্য নয়, দেখা যাবে এই পোর্টালে সঙ্গে সঙ্গে তার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পে তার চিকিৎসা শুরু হবে। যদি আয়ুষ্মানের যোগ্য না হলে কি হবে? তবে সেখানেও দেখা, আয়ুষ্মানের যোগ্য না হলে তার চিকিৎসা শুরু হবে, কারণ আয়ুষ্মানের যোগ্য যদি কেউ না হয় তাহলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের সুবিধা মিলবে। একই রকম 5 লক্ষ টাকার যে বিমা, সেই বিনামূল্যের 5 লক্ষ টাকা পর্যন্ত পরিবারের চিকিৎসা হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে। সেখানে ফর্ম ফিল আপ হবে এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে যাবে। এক্ষেত্রে কোনো রকম আতঙ্কের বা ভয়ের কোনো কারণ নেই। স্বাস্থ্য দপ্তর তার এসওপিতে জানিয়ে দিয়েছে সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল নার্সিংহোমে যদি কারোর আয়ুষ্মান নেই, স্বাস্থ্যসাথী নেই, সঙ্গে সঙ্গে তাকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় তার চিকিৎসা শুরু হয়ে যাবে। প্রিয়াঙ্কা। অভিজিৎ, আয়ুষ্মান ও স্বাস্থ্যসাথী দুটোই থাকলে কি হবে? দুটো কিন্তু কোনো মতেই একসঙ্গে ব্যবহার করা যাবে না। দুটো প্রকল্পের সুবিধা কোনো মতেই পাওয়া যাবে না। যিনি আয়ুষ্মান ভারত প্রকল্পের যোগ্য তিনি আয়ুষ্মান ভারত পাবেন, কিন্তু আবার যে আয়ুষ্মান ভারত যার নেই, যার স্বাস্থ্যসাথী আছে, সে স্বাস্থ্যসাথী পাবে। দুটি প্রকল্প একসাথে ব্যবহার করা যাবে না, দুটি যোজনার সুবিধা পাওয়া যাবে না, যে কোনো একটি যোজনার সুবিধা রোগী পাবে। প্রিয়াঙ্কা। আর যদি অভিজিৎ আয়ুষ্মান এবং স্বাস্থ্যসাথীর যোগ্য না হয়, সেক্ষেত্রে আবারও বলছি যে আয়ুষ্মান এবং স্বাস্থ্যসাথী প্রকল্পে এই যে টিএমএস পোর্টাল, এই ট্রানজাকশন পোর্টালে গেলে সেখানে ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেম, এই টিএমএস পোর্টাল, সেখানে আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দিলে প্রথমেই দেখা যাবে যে আপনি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী বীমা যোজনার অন্তর্ভুক্ত কিনা। সেখানে যদি যোগ্য হন তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়ে যাবে। যদি আপনি যোগ্য না হন, দেখা হবে যে স্বাস্থ্যসাথী প্রকল্প আছে কিনা। যদি দেখা যায় স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত নন আপনি, তাহলেও কোনো চিন্তার কারণ নেই। সঙ্গে সঙ্গে আপনাকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্ম ফিল আপ করিয়ে দ্রুত চিকিৎসা শুরু হয়ে যাবে। কোনো ভয়ের কারণ নেই। অর্থাৎ যে কোনো মানুষ যে কোনো হাসপাতালে গেলে তাকে চিকিৎসা তাকে দিতেই হবে। বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসা সবাই পাবে এবং আয়ুষ্মান ভারত যিনি পাবেন না তিনি স্বাস্থ্যসাথী পাবেন আপাতত আগামী 2 থেকে 3 মাস পর্যন্ত। যার স্বাস্থ্যসাথী নেই তিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুযোগ পাবেন। ফলে বলা যেতে পারে যে বিনামূল্যে চিকিৎসার অন্তর্ভুক্ত রাজ্যের প্রত্যেকটি মানুষ। এবং সবথেকে বড় কথা গোটা দেশে আমাদের রাজ্যে যাদের আয়ুষ্মান ভারত প্রকল্প যারা পাবেন, তারা গোটা দেশেই সমস্ত হাসপাতালে এই একই সুবিধা পাবেন।
প্রিয়াঙ্কা। আচ্ছা অভিজিৎ, আয়ুষ্মান ভারত কার্ডে কি ভিন রাজ্যে চিকিৎসা হবে? নিঃসন্দেহে আয়ুষ্মান ভারতের এটাই সব থেকে বড় সুবিধা। গোটা দেশের সমস্ত জায়গায়, যে কোনো জায়গায় আপনি যদি কোনো অসুস্থ হন, কোথাও গিয়ে ঘুরতে গিয়ে কোনো সমস্যায় পড়লেন, শারীরিক অসুস্থতা হলো, সঙ্গে সঙ্গে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে, এবং এটাও বলা যেতে পারে যদি আপনার আয়ুষ্মান ভারত প্রকল্প তখনও চালু না হয়, আপনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অন্তর্ভুক্ত হয়েও আপনি এই সুবিধা পাবেন। অর্থাৎ আয়ুষ্মান ভারতেও যেমন গোটা দেশ জুড়ে চিকিৎসা হবে, তেমনভাবেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতেও গোটা দেশ জুড়ে বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত এই চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। প্রিয়াঙ্কা। ওকে অভিজিৎ। কিভাবে হাসপাতালে দেখা হয়, কোন প্রকল্পের সুবিধা মিলবে, আয়ুষ্মান ভারত নাকি স্বাস্থ্য সাথী? আয়ুষ্মান ভারত নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না হয় তার জন্য স্বাস্থ্য দপ্তর একটা এসওপি জারি করেছে। সেই এসওপি কিভাবে কাজ করছে, মানুষের ভেতরে কোনো আতঙ্ক ভয় যাতে না বাঁধে তার জন্য আয়ুষ্মান ভারতে যিনি যোগ্য তিনি আয়ুষ্মান ভারতেই চিকিৎসা পাবেন। অন্যদিকে আয়ুষ্মানে যদি তার চিকিৎসা না হয়, আয়ুষ্মানে যদি যোগ্য না হয়, তবে তার যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে আপাতত স্বাস্থ্যসাথীতেই চিকিৎসা চলবে। আর না নতুবা আয়ুষ্মান স্বাস্থ্যসাথী কোনোটারই যদি যোগ্য না হন, তবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় তাকে ফর্ম ফিল আপ করিয়ে চিকিৎসা করাতে হবে। আপনার বাড়ি আদি বাড়ি ত্রিপুরা আগরতলায়, আগে তো এই সুবিধা পেতেন না? না, আগে তো সেই সুবিধা পাওয়া যেত না। এখন আমি 4-5 দিন ধরে খুব পেটে ব্যথা ছিল, তারপরে পরীক্ষা নিরীক্ষা করার পর জরুরি বিভাগে যখন আসলাম তখন বললো যে গোলব্লাডারে স্টোন আছে। তখন আমি তৎক্ষণাৎ আয়ুষ্মান কার্ডের কথা বলি এবং ওনারা ভর্তি করে নেয়। পরিবারের লোকজন প্রথমেই স্বাস্থ্যসাথী যে এবং আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার যে কাউন্টার, সেই কাউন্টারে আসেন এবং কাউন্টারে আসার পর তারা সেখানে কিভাবে এই গোটা বিষয়টা চলছে, কাজ হচ্ছে, প্রথমেই এখানে আধার কার্ড দিতে হচ্ছে। আধার কার্ডের নাম্বার দেখে যে টিএমএস পোর্টাল, সেই টিএমএস পোর্টাল অর্থাৎ ট্রানজাকশন ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল, সেখানে আধার নাম্বার পুট করা হচ্ছে এবং আধার নাম্বার যেই সাবমিট করা হচ্ছে দেখা যাচ্ছে দ্য বেনিফিশিয়ারি মে বি এলিজিবল ফর দ্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা সাবজেক্ট টু আউটকাম দ্য ভেরিফিকেশন প্রসেস। যে কোনো পেশেন্ট যখন ফার্স্ট ভর্তি হতে আসেন তখন গভর্নমেন্টের যে টিএমএস পোর্টাল আছে সেই পোর্টালে ফার্স্ট আধার কার্ড দিয়ে চেক করা হয় যে উনি আয়ুষ্মান ভারতের এলিজিবল কিনা। যদি এলিজিবল হন তাহলে উনি আয়ুষ্মান ভারতের থ্রু দিয়ে ভর্তি হচ্ছেন। এবার যদি উনি এলিজিবল না হন তখন উনাকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনাতে ফর্ম ফিল আপ করা হয় এবং উনি স্বাস্থ্যসাথী থ্রু দিয়ে ভর্তি হন। কোনো কারণে টিএমএস পোর্টালে প্রবলেম হচ্ছে তখন যেটা করতে হয় যে একটা ফেসিং ইস্যুতে ক্লিক করে উনাকে উনার যে সমস্ত আধার কার্ড আর ডকুমেন্টসগুলো ওখানে আপলোড করা হয় এবং উনাকে প্রসিড টু স্বাস্থ্যসাথী দিয়ে স্বাস্থ্যসাথী থ্রু দিয়ে ভর্তি করা হয়। দেখা গেছে সরকারি হাসপাতালে পেশেন্ট ভর্তি হলো কিসের জন্য, যে কোনো অপারেশনের জন্য, 5 মিনিটের মধ্যে সে বললো আমি স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছি। কেন না, ওই ডাক্তারবাবু বলে দিচ্ছে। নিয়ম তৈরি হবে যে হাসপাতালে ভর্তি হলে আগামী 72 ঘন্টা সরকারি ডাক্তারবাবু বাইরে গিয়ে অপারেশন করবেন না, স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত কার্ডে রেখেছে। আপনি হাসপাতালে পুরো ইনভেস্টিগেশন এসিডি স্ক্যান করালেন, বিনা পয়সায় রক্ত পরীক্ষা করালেন, হাসপাতাল সার্ভিসটা দেবো না কেন? আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য সাথী এইসব স্কিমের অন্তর্ভুক্ত থেকে প্রাইভেটে 72 ঘন্টার অ্যাডমিশনের মধ্যে করতে পারবে না।